মিষ্টি মধুর কথা বলে রইসউদ্দিনের হত্যাকারীদেরকে পার পাওয়ানো যাবে না। মিষ্টি মধুর কথা বলে রইসউদ্দিনকে যারা শহীদ করেছে তাদেরকে আড়াল করা যাবে না। কথা বলে ঠিক কিনা বলে? এই দেশকে আবার একটি ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য সরকার প্রধান খুব নীরবতা অবস্থান করছে। যারা বাংলাদেশে এভাবে আন্দোলন চলছে ওনার ঘুম আর কখন ভাঙবে? কথা বলে ঠিক কিনা? ঘুমন্ত সিংহকে জাগ্রত করবেন না। হত্যাকারীরা কিছু মহিলাদেরকে ঝাড়ু দিয়ে মাঠে নামিয়েছে। এই বিশাল বড় মহাসমাবেশটি অনেকের অ্যালার্জির কারণও হয়েছে। মেসেজটুকুন ক্লিয়ার যে আমি আবার এখান থেকে বলছি, আপনারা জানেন সারা বাংলাদেশে আগামীকাল কিন্তু অবরোধ। আমার মনে হয় অ্যাম্বুলেন্স ছাড়া রিক্সাও চলবে না। তো সেই জন্য আপনারা প্রশাসন যত গড়িমসি করবেন, আপনারা দৃশ্যমান হত্যাকাণ্ডকে যতই আড়াল করার চেষ্টা করবেন, এর পিছনে হত্যার পিছনে কারা জড়িত, কিভাবে ঘটনা ঘটেছে সেটা দৃশ্যমান এবং ফেসবুকের পাতায়ও এখনো লিপিবদ্ধ। সুতরাং এখানে তদন্তের দোহাই দিয়ে এই হত্যাকাণ্ডকে আড়াল করা যাবে না। সুতরাং পরিষ্কার কথা, অনতিবিলম্বে হত্যাকারীদেরকে আইনের আওতায় আনুন। কারণ আপনারা দেখেছেন বিগত 26শে এপ্রিল ঢাকার যে মহাসমাবেশ, সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি পাই নাই, গোলাপবাগেও অনুমতি পাই নাই, প্রেস ক্লাবে পেয়েছি। অনেক বাধা দেওয়ার পরও লক্ষ লক্ষ মানুষ কিন্তু হাজির হয়েছে। সেই বিশাল বড় মহাসমাবেশটি অনেকের অ্যালার্জির কারণও হয়েছে। সেই জন্য ওই মহাসমাবেশটি যেন সারা বিশ্বে প্রভাবিত করতে না পারে, সেই মহাসমাবেশের সেই দৃশ্যমান অবস্থাটুকে আড়াল করার জন্যই মতাদর্শের ভিন্নতার জের ধরে আমাদের শহীদ রইসউদ্দিনকে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা মনে মনে ভেবেছিল যে একটি হত্যাকাণ্ড ঘটিয়ে দিলে ওই মহাসমাবেশের স্পিরিট মনে হয় দমে যাবে। কিন্তু আপনারা দেখেছেন রইসউদ্দিনকে হত্যা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকদের স্পিরিটকে দাবিয়ে দেওয়ার জন্য যারা নীল নকশা এঁকেছিল, আজকে রইসউদ্দিনের রক্তের এত স্বচ্ছতা, রইসউদ্দিনের রক্তের এত স্পিরিট সারা বাংলাদেশের রাজপথকে সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত করে দিয়েছে। সুতরাং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘুমন্ত সিংহকে জাগ্রত করবেন না। যৌক্তিক দাবিতে আমরা শিয়ালের বাচ্চা নই। যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে রাজপথে আমরা বাঘের বাচ্চা। খানকায় বসে থেকে তাসবিহ টিপে আরাধনা করে